মনিকা, তুমি যে ভাইকে যে হাঁসের বাচ্চা দিছো, হ্যাঁ, কালকে রাতে এই বাচ্চাগুলো নিয়ে যাচ্ছ না? এ পর্যন্ত কয়টা বাচ্চা কাটছে ভাই? একটা বাচ্চা কাটছে না বেশি কাটছে? একটাই কাটছে না? আচ্ছা মনিকা, তুমি যে খামারে ভাইকে বাচ্চা দিলে, হ্যাঁ, এই বাচ্চাগুলো একদিন থেকে 30 দিন পর্যন্ত কিভাবে ব্রুডিং করতে হয় এবং একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয়, এই বিষয়ে ভাইকে কোনো কিছু তথ্য দিছো? আচ্ছা ভাই, আপনি কি এই বিষয়ে কোনো কিছু জানেন? একদিন থেকে 30 দিন পর্যন্ত কিভাবে ব্রুডিং করতে হয় এবং একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয়, আপনি কি এই বিষয়ে কোনো কিছু জানেন? তাহলে আপনি হাঁসের বাচ্চাগুলো যে নিচ্ছেন কিভাবে লালন পালন করবেন? মানে আপনার আপা পরামর্শ দিবি, সেই পরামর্শ অনুযায়ী আপনি খামার পরিচালনা করবেন, তাই না? তো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছে, যে যে খামারে আমাদের বাচ্চা দেওয়া আছে, সেই খামারের একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে ভ্যাকসিন করতে হয়, কখন কোন বয়সে কোন খাদ্য দিতে হয়, A to Z তথ্য পরামর্শ মনিকা তুমি ভাইকে দিবে কি? হ্যাঁ, মানে ভাই যাতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে, তাই না? ভাই, আপনি একদিন থেকে 30 দিন পর্যন্ত কিভাবে ব্রুডিং করবেন এই বিষয়ে কোনো কিছু জানা নাই কিন্তু আপনার। তো আপনি এখন ব্রুডিংয়ের সময় কোন ঔষধ কোন সময় খাওয়াতে হবে সেটাও কিন্তু জানেন না, জানেন? আচ্ছা, আপনি ধরেন যে আমাদের কাছ থেকে বাচ্চা নেননি, অন্য কোনো জায়গা থেকে বাচ্চা নিয়ে আসলেন, আপনি কিভাবে লালন পালন করতেন তাহলে? মানে এই তথ্য পরামর্শ ছাড়া কিন্তু আপনি কোনো মুহূর্তে কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন না, বুঝতে পারছেন? তো এখন এই জায়গায় বিষয় হচ্ছে কি, আপনি যেই বাচ্চাগুলো নিছেন, কালকে নিছেন না, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ বাচ্চা কি ভালো বাচ্চা পাইছেন? এ পর্যন্ত ভালো বাচ্চা পাইছেন, হ্যাঁ। এখন আপনি এই বাচ্চাগুলো একদিন থেকে 30 দিন পর্যন্ত কখন কোন বয়সে কোন ওষুধ খাওয়াবেন সেই বিষয়টা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি কালকে নিয়ে এসে কোন ওষুধটা দিচ্ছেন? লাইসোভেট খাওয়াছেন না? কালকে রাতে লাইসোভেট খাওয়াছেন, আজকে সকালে খাওয়াছেন, এবং এই লাইসোভেটটা আজকে বিকালে খাওয়াবেন, ঠিক আছে? আজকে বিকালে লাইসোভেটটা খাওয়াবেন মনিকা। তারপরে কালকে থেকে কি কোন ওষুধ খাওয়াবি? আজকে লাইসোভেটের পরে কাল থেকে কি কোন ওষুধ খাওয়াবি? কালকে কালকে কি ওষুধ আছে? রেনামাইসিন। ভাই, আপনি কালকে দিবেন হচ্ছে রেনামাইসিন অ্যান্টিবায়োটিক। কালকে সকাল থেকে কালকে শুধু দিনে একবার করে, প্রতিদিন একবার করে, লিটারে 1 গ্রাম। আপনি ধরেন যে যদি 10 লিটার পানি খায় 10 গ্রাম ওষুধ দিবেন, যদি 8 লিটারও পানি খায় 8 গ্রাম রেনামাইসিন ওষুধ দিবেন। এই রেনামাইসিন ওষুধ চালাবেন হচ্ছে 3 দিন, একটানা 3 দিন, প্রতিদিন শুধু সকাল করে, সারাদিন আর কোনো ওষুধ দিতে হবে না। সকালে ধরেন যে রেনামাইসিন ওষুধ দিবেন, রেনামাইসিন ওষুধ চালাবেন 3 দিন। এই 3 দিন চালানোর পরে আপনার তারপরে চালাবেন হচ্ছে থায়াবিন চালাবেন হচ্ছে 3 দিন। 3 দিন থায়াবিন চালালে আপনার দেখা যাচ্ছে যে ওই যে হাঁসের বাচ্চা আছে না, যে ঘাড় বেঁকা, কাল্লা বেঁকা, এই সমস্যাটা হবি না, বুঝছেন? এই থায়াবিন 3 দিন চালানোর পরে চালাবেন হচ্ছে যে রেনা WS মাল্টিভিটামিন। এটা খাওয়ালে বাচ্চার গ্রোথ ভালো আসবে, বুঝতে পারছেন? তারপরে আপনি খাওয়াবেন হচ্ছে যে রেনা WS, সেম ওই একই নিয়ম রেনামাইসিনের মতনই, প্রতিদিন সকাল করে 3 দিন, বুঝছেন? প্রতিদিন সকাল করে। আর তারপরে খাওয়াবেন হচ্ছে যে রেনা WS খাওয়ানোর পরে খাওয়াবেন হচ্ছে জিঙ্ক ভিটামিন। আপনার ওটাও খাওয়াবেন মনিকা। ওটা কয়দিন খাওয়াবি? 3 দিন। ওটাও 3 দিন খাওয়াবেন। এই জিঙ্ক রেনামাইসিনও 3 দিন, থায়াবিনও 3 দিন, জিঙ্কও খাওয়াবেন 3 দিন। তারপরে খাওয়াবেন হচ্ছে আপনি যে অ্যামাইনোভেট। ওটা হচ্ছে মাল্টিভিটামিন। ওটা হচ্ছে মাল্টিভিটামিন। আপনি যখন ধরেন যে যখন ওষুধ খাওয়াবেন, আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না কখন কোন ওষুধ খাওয়াবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছেন? তারপরে অ্যামাইনোভেট খাওয়ানোর পরে 2-3 দিন ঔষধ স্টপ থাকবে। 2-3 দিন ঔষধ স্টপ থাকার পরে আপনি খাওয়াবেন হচ্ছে যে তারপরে ঔষধ খাওয়ানোর পরে করবেন যে ডাক প্লেগ ভ্যাকসিন। 22 থেকে 25 দিন বয়সের ডাক প্লেগ ভ্যাকসিন দিবেন, ঠিক আছে? এই ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে যে জিঙ্ক আর হলে ক্যালসিয়াম খাওয়ালে সেই টাইমে আপনার ওই হাঁসের বাচ্চাগুলো পালক গজাবি।
এই পালক গজানোর সময় জিঙ্ক আর ক্যালসিয়ামের প্রয়োজন, বুঝতে পারছেন? এই পর্যন্ত আল্লাহর রহমতে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত এই নিয়মে ওষুধগুলো খাওয়াবেন, ঠিক আছে ভাই? আপনি কি বুঝতে পারছেন? আর এই 1 দিন থেকে আর আপনি প্রত্যেকটা ঔষধ ভাই, প্রত্যেকটা ঔষধ যখন পানির সাথে মিশাবেন, সেই ঔষধটার মেয়াদ কয় ঘন্টা থাকে মনিকা? প্রত্যেকটা ঔষধ যখন পানির সাথে মিশাবেন, পানির সাথে মিশানোর পরে সেই ঔষধের মেয়াদ থাকে 3 ঘন্টা। 3 ঘন্টা পর ওইটার আর মেয়াদ থাকে না, বুঝতে পারছেন? আপনি ধরেন যে কালকে সকালে রানামাইসিন দিলেন, ওই রানামাইসিনটা ওই পানিতে গোলার পর থেকে মনিকা কয় ঘন্টার মেয়াদ থাকবে? ওই ঔষধটা পানিতে গোলার পর থেকে 3 ঘন্টা মেয়াদ থাকবে। এই 3 ঘন্টার মধ্যে যে করা খালো, যে করা না খালো ও করা আপনি আর ব্যবহার করবেন না, ঠিক আছে? আর এই 1 দিন থেকে আপনার 30 দিন পর্যন্ত কোন খাবার খাওয়াবেন সেটা জানেন কি? আপনি 1 দিন থেকে 30 দিন পর্যন্ত ব্রয়লার ফিড খাওয়ানো হবে না, লাগবে না। আপনি শুধু ব্রয়লার ফিড খাওয়াবেন হচ্ছে যে ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াবেন হচ্ছে যে আপনার 1 দিন থেকে 18 কিংবা 20 দিন পর্যন্ত শুধু ডাইরেক্ট ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন, এর মধ্যে অন্য কোনো খাবার দিবেন না। 1 দিন থেকে 20 দিন পর্যন্ত খাওয়াবেন হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিড, হ্যাঁ বুঝতে পারছেন ভাই? 1 দিন থেকে 20 দিন পর্যন্ত শুধু ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন, বুঝতে পারছেন? তারপরে আপনার ব্রয়লারের ফিড কিন্তু ওইরকমভাবে আর খাওয়ান যাবি না। 1 দিন থেকে 20 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিড, তারপরে থেকে খাওয়াবেন হচ্ছে যে 20 দিনের পর থেকে আপনার ওই রকমভাবে ফিড আপনি দিয়েও বরাসে পাবেন না। প্রত্যেকটা দিন সকল অনেক খাবার খাবি, বুঝতে পারছেন? আপনি 20 দিনের পর থেকে খাবার খাওয়াবেন হচ্ছে যে ব্রয়লার স্টার্টার ফিটের সাথে মনিকা, ব্রয়লার স্টার্টার ফিটের সাথে কি দিবি? চাউলের খুদ, চিনতে পারছেন কি? চাউলের খুদ পাওয়া যায় আপনাদের এখানে, হ্যাঁ? আপনি 1 দিন থেকে 20 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন, তারপরে দিবেন হচ্ছে চাউলের খুদ মিক্স দিবেন। মানে ব্রয়লার ফিটের পাশাপাশি প্রথম দিন দিবেন অল্প করে। প্রথম দিন দিবে ধরেন যে আপনার 5 কেজি ব্রয়লার ফিড খায়, তার সাথে আপনি 1 কেজি চাউলের খুদ দিলেন। তারপরে যা দিলেন হচ্ছে যে আপনি পরের দিন দিলেন 1.5 কেজি, তারপরের দিন দিলেন 2 কেজি। হুট করে কোনো খাবার চেঞ্জ করা যাবে না, আস্তে আস্তে মানে ব্রয়লারের ফিডটা কমাবেন আর চাউলের খুদটা না বাড়াবেন, বুঝছেন? এরকম করতে করতে 22 দিনের পর থেকে অর্ধেক করবেন। অর্ধেক চাউলের খুদ খাবি আর অর্ধেক খাবি ব্রয়লারের ফিড, বুঝতে পারছেন? এইরকমভাবে খাওয়াবেন হচ্ছে আপনার 30 দিন পর্যন্ত। 30 দিনের পর থেকে আপনি খাওয়াবেন হাঁসের বাচ্চাকে ব্রয়লার স্টার্টার ফিড এবং এর পাশে সাথে আপনি ভুট্টা ভাঙ্গা পাওয়া যায় আপনাদের এখানে, হ্যাঁ? ভুট্টা ভাঙ্গা অ্যাড করবেন আপনি। তারপরে 35 দিন বয়সের পর থেকে ব্যবহার করবেন হচ্ছে যে আপনাদের এখানে কি ধান পাওয়া যায়? ধান পাওয়া যায় না? আপনি 35 দিন বয়সের পর থেকে ধান, ভুট্টা ভাঙ্গা আর ব্রয়লার ফিড, এই ব্রয়লার ফিডটা আপনি যত খাওয়াবেন না বাচ্চার গ্রোথ তত ভালো থাকবে। আপনি যখন ব্রয়লার ফিড বাদ দিয়ে তখন দেখা যাচ্ছে যে ওই যে ধানের গুঁড়া পাওয়া যায়, ওগুলো কিন্তু খাওয়ান যাবে না ভাই। আপনি হাঁস পালনের লস হওয়ার মেন কারণ হচ্ছে যে কি খাদ্য। আপনি যখন হাঁসের খামার করবেন, হাঁসকে সঠিকভাবে খাদ্য না খাওয়াবেন, তখন কিন্তু আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন না। এই হাঁস পালনের লস হওয়ার মেন কারণ হচ্ছে ভাই খাদ্য। অনেক খামারিরা দেখা যায় যে তাদের বাজেট আছে 100 হাঁস পালনের, তারা হাঁসকে খামারে বাচ্চা তুলে 200-300। এই হাঁস খামারের লস হওয়ার মেন কারণ হচ্ছে খাদ্য। আপনি যখন সঠিকভাবে খাদ্য খাওয়াবেন বাচ্চার গ্রোথটা দ্রুত বেড়ে উঠবে আর আপনার বাচ্চা ততই মানে ভালো সুস্থ থাকবে। আর আপনি যখন খাবারে দিবেন হচ্ছে ধানের গুঁড়া, তখন কিন্তু ওই রকমভাবে হাঁসের গ্রোথ থাকবে না। হাঁস দেখা যাবে আজ একটা পাও খরা হচ্ছে, কাল একটা ঘাড় বেঁকা হচ্ছে, হ্যাঁ? এই বিভিন্ন রকম সমস্যা হবে, বুঝছেন? আর আপনার খাদ্যর বিষয়টা বুঝতে পারছেন তো, হ্যাঁ? 50 দিন পর্যন্ত ধরেন যে 35 দিনের বয়সের পর থেকে ধান, গম, ভুট্টা, তারপরে ব্রয়লার ফিড, তারপরে 50 দিনের পর থেকে আপনি ফিড যদি না দেন কোনো সমস্যা নাই। এই 50 দিন পর্যন্ত রানি কন্টিনিউ ফিড রাখতে হবে। 50 দিনের পর থেকে আপনি দিবেন হচ্ছে যে মনিকা 50 দিনের পর থেকে কি দিবি? ধান, ভুট্টা, গম, এই 3টে খাওয়ালি হবি। তারপরে থেকে ওই রকমভাবে আর পুষ্টিকর খাদ্য লাগবে না, যার কারণে আপনার হাঁসে যখন ফিড দিবেন তখন কিন্তু আবার চর্বি এসে যাবি, তখন কিন্তু আবার ডিম পারবি না, বুঝছেন? আপনি এই 50 দিনে বাচ্চার যে গ্রোথটা আসলো, এই গ্রোথেই মনে করেন যে আরও 50 দিন ওই রানিংয়ের উপর থাকবি যদি ধান, গম, ভুট্টা দেন। তারপরে আপনি 90 দিন বয়সের পর থেকে দিবেন হচ্ছে আপনি ডাইরেক্ট লেয়ার 1 ফিড।
লেয়ার 1 ফিট আপনাদের এখানে পাওয়া যায়। 90 দিনের পর থেকে আপনি দেবেন হচ্ছে লেয়ার 1 ফিট। লেয়ার 1 ফিট দিলে তখন হাঁসগুলো ডিমে চলে যাবে গা, ডিমে চলে যাবে আপনার 110 থেকে 120 দিনের মধ্যে থেকে ডিম পাড়া শুরু করে দিবে, বুঝতে পারছেন। আর আপনি ওই যে 30 দিনে 22 দিন বয়সের ডাক প্লেগ ভ্যাকসিন করবেন, আর 45 দিন বয়সে ডাক প্লেগ বুস্টার ডোজ দিবেন। দেওয়ার পরে তারপরে 60 দিন বয়সে দিবেন হচ্ছে ডাক কলেরা। 60 দিন বয়সে ডাক কলেরার ভ্যাকসিন করবেন। তারপরে আপনি 75 দিনের ডাক কলেরার বুস্টার ডোজ দিবেন, বুঝতে পারছেন। তারপরেও ধরেন যে যখন আপনি বুঝতে না পারবেন, কোনো সমস্যা হলে আপনি তৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাকে এই হাঁস খামারের সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর দায়িত্ব আমাদের, বুঝতে পারছেন ভাই। আপনি দেখা যাচ্ছে যে অনেকেই হাঁসকে অবহেলা করে, অনেকেই হাঁসকে অবহেলা করে। আপনি হাঁসের খাবার খাওয়া লাগবে পুষ্টিকর খাদ্য, খাবার খাওয়ায় অপুষ্টিকর খাদ্য, সেক্ষেত্রে কিন্তু লসে যাবেন ভাই। আর আপনার এই 400 হাঁস থেকে মাসে সর্বনিম্ন হলেও ধরেন যে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আপনার কি বিশ্বাস হয়? হ্যাঁ, এই 400 হাঁস থেকে মাসে আবদ্ধভাবে কিন্তু সম্পূর্ণ আবদ্ধভাবে মাসে মনিকা কত টাকা ইনকাম হতে পারে? আপনি সর্বনিম্ন হলো 35 থেকে 40 হাজার টাকা থাকবে। হ্যাঁ, তখন 60 হাজার টাকা ওভারটেক করবে আপনার মাসে। শীতের 6 মাস আপনার মাসে 60 হাজার টাকা ওভারটেক করবে এই ডিম বিক্রি করে। শুধু আপনার হয়তো বা বিশ্বাস না হতে পারে, যে বলতে পারেন যে ভাই এটা কেমনে সম্ভব। আপনার 400 হাঁসে যখন খামারে যখন 400 হাঁস থাকবি, তখন প্রতিদিন সর্বনিম্ন যদি ধরেন যে 300টাও যদি ডিম পান, আপনি 80% ডিমের প্রোডাকশন থাকবে। হ্যাঁ, 80% ডিমের প্রোডাকশন থাকলে আপনার 400 হাঁসের 320টা ডিম দিবি। সেক্ষেত্রে ধরেন যে আমরা 300 ডিমের যদি হিসেব ধরি, আর 300 ডিমের দাম হচ্ছে যে আপনার এখানে ডিমের দাম কত করে? 15 টাকা করে। এখন 15 টাকা, কিন্তু শীতের সিজনে 17 টাকা 18 টাকা করে পাইকারি হবে, বুঝছেন। এখন বর্তমান 15 টাকা করে। হ্যাঁ মনিকা, আজকে ডিম কত করে বেচছো তুমি আমাদের খামারের ডিম? কয় টাকা? আজকে রানিং 15 টাকা বিক্রি করছো না? আচ্ছা, এখন শোনেন, ডিমের বাজারটা গরমের সিজনে একটু কম থাকে, 14 টাকা 15 টাকা থাকে, আর শীতের সিজনে 17 টাকা 18 টাকা পাইকারি রেট থাকে, বুঝতে পারছেন। আপনি ধরেন যে 300 ডিম দিবি। হ্যাঁ, 300 ডিমের দাম কত টাকা হিসেব করেন তো একটু। 100 ডিমের দাম 1500 টাকা, 300 ডিমের দাম 3×15 4500, 4500 টাকা প্রতিদিন ডিম দিবি এই হাঁস। আপনার এই 400 হাঁস, আপনি বলতে পারেন যে ভাই এটা খাবার কত টাকার খাবার খাবি, তাই না? প্রত্যেকটা হাঁস আবদ্ধ অবস্থায় আপনি 7 থেকে 7.5 টাকা খাবার খরচা হবে। 100 হাঁস যদি আপনার 700 টাকা 60 টাকা খায়, 100টা খাবি 700 টাকা, 200টা খাবি 1400 টাকা, আর 400টা খাবি 2800 টাকা। এই জায়গায় ধরেন যে বিদ্যুৎ বিল আছে, ওষুধ বিল আছে, সেই হিসেব করে যদি আরও 200 টাকা ধরি, প্রতিদিন আপনার 3000 টাকা খরচা হবে এই খামারে। ডিম বিক্রি কত টাকার হতে পারে ভাই? ডিম বিক্রি হবে আপনার 4500 টাকা। আপনার অনায়াসে আবদ্ধভাবে ধরেন যে প্রত্যেকটা দিন 1500 টাকা লাভ থাকবে আল্লাহর রহমতে। হ্যাঁ, 100%, বুঝতে পারছেন। আর এটা তখনই সম্ভব যখন আপনি সঠিকভাবে হাঁসগুলো একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করতে পারবেন। আপনি হাঁস খামারে হাঁস উঠাইলেন, হাঁসকে সঠিকভাবে খাবার দিলেন না, সঠিকভাবে লালন পালন করলেন না, অবহেলা করলেন, সেক্ষেত্রে কিন্তু সম্ভব না ভাই, বুঝতে পারছেন কি আপনি আমার কথা? তো আমাদের ধরেন যে আমরা যে খামারে হাঁসের বাচ্চাগুলো দিছি, সেই প্রত্যেকটা খামারেই একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত A to Z তথ্য পরামর্শ আমরা সেই খামারিকে দিই, তাই না মনিকা? কোন ঔষধ দেওয়া লাগবে, কখন কোন খাবার দেওয়া লাগবে, আপনার এই ভিডিওতে কিন্তু A to Z তথ্য দেওয়া থাকলো। আপনি চাইলে প্রতিদিন যখন বুঝতে না পারবেন, এই ভিডিওটা দেখলেও হয়তো বা বুঝতে পারবেন, তাই না? আর ভাই পরিশেষে আপনি আমার এই কথাগুলো বাস্তবায়ন তখনই হবে যখন আপনি সঠিকভাবে লালন পালন করতে পারবেন। আপনি হাঁসের বাচ্চা দিলাম, সঠিকভাবে খাবার খাওয়ালেন না, সঠিকভাবে লালন পালন করলেন না, সেক্ষেত্রে কিন্তু সম্ভব না ভাই, বুঝতে পারছেন। তো আমরা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে একদিনের 0 বাচ্চা, খাকি ক্যাম্বেল বাছাই করা মহিলা বাচ্চা প্রত্যেকটা খামারির বাসায় হোম ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দিয়ে থাকি, তাই না মনিকা? তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত প্রত্যেকটা খামারে একদিনের 0 বাচ্চা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি, তাই না মনিকা? তো
আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই একদিনের 0 বাচ্চা অর্ডার করলে আমরা আপনাদের খামারেও বাচ্চা আমরা নিজে গিয়ে বাচ্চা পৌঁছে দিতে পারি। ভাই আমরা যে কালকে আপনার বাসায় বাচ্চা নিয়ে যাচ্ছি এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ বাচ্চার কোনো সমস্যা নাই আছে। তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।